হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার সংসার। তো আমার সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটি অন্য রকমের ভিডিও। তো প্রতিদিন ধরে একই ধরনের জিনিস মানে করতেও ভালো লাগে না, আবার সবসময় পেরে ওঠা যায় না। তোমাদেরকে আগেও বলেছিলাম, কিছুদিন ধরে অনেকটাই কাজের চাপ ছিল। যেহেতু 23 তারিখে আমাদের বিয়ে বাড়ি, আমরা চলে যাব 21 তারিখেই কলকাতা। তো সেই কারণে একটু কাজের চাপ হয়ে গেছিলো, যার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি। তো আজকে চলো একটু ভাবলাম আজকে সকাল থেকে একটা ভিডিও দিই। তো আজকে হলো একটা কোনো একটা মানে খাস দিন, যার জন্য আমাকে ভিডিওটা করতে হয়েছিল। তো দেখতেই পারছো আমি এখন স্নান টান হয়ে গেছে আর আমরা রেডি হচ্ছি মা মেয়ে। তো আজকে হলো একটা স্পেশাল দিন, যার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় বেরিয়ে পড়লাম দেখো, আমি কিন্তু বিছানা কিছুই তুলিনি, শুধু স্নান করেছি, ঘরের সমস্ত বাসিকা কর্ম কাজ করে নিয়েছি। তোমরা সবাই জানো আমাকে কিন্তু ওই বিছানা তুলতে খুব প্রচুর বিরক্ত লাগে, সেই কারণে বিছানাটা এখন তুলবো না। তো যাই হোক, আমরা রেডি হয়ে একটু বেরিয়ে যাব। তো কোথায় যাব, কি করতে যাব, সেগুলো তোমরা আগে ভিডিওতেই দেখতে পারবে। সবসময় কি বলো তো, ভিডিও করে ওঠা হয় না, সবসময় ক্যামেরা বন্দি করা যায় না, সবসময় মন মেজাজ ঠিক থাকে না, সবসময় সময় হয়ে ওঠে না, আবার মানে কোনো কিছু হয়ে ওঠে না, যার জন্য সবসময় সব কিছু ভিডিওগুলো দেওয়া যায় না। তো সেই কারণে কদিন ধরে ভিডিও দিইনি। তো এখন হয়তো একদিন দুদিন ছাড়া ছাড়া কিছু কিছু ভিডিও তোমরা পাবে। তো দেখো আমরা হয়ে গেছি রেডি, এবার আমি বেরিয়ে যাব একটু বেরু করতে সকাল সকাল। দেখো কোথায় যাচ্ছি আমরা, দেখো গাড়িতে যাচ্ছি। দেখো পুচকিটাকে আমরা কিন্তু সঙ্গে নিয়েই যাচ্ছি। কোথাও গেলে কি বলো তো, ও না খুব জিদ ধরে, আমি যাব আমি যাব আমি যাব করে। তো যাই হোক, আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়ছি। রাস্তাঘাট থেকে সকাল সকাল একটু ফাঁকাই ছিল। তো আমরা চলে এসেছি কোথায়, দেখতেই পারছো, হ্যাঁ এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। তো মায়ের মন্দিরে সকাল সকাল চলে এসেছিলাম, আর এইদিকে চলে এসেছিলাম ভোলেনাথ বাবার সাথে একটু দেখা করতে। তো এখানে এসে আমরা একটু প্রণাম টনাম করে তারপরে ভেতরের দিকে যাচ্ছি। তোমরা যারা যারা এসেছো তারা মায়ের মন্দিরটাকে চেনো, সর্বমঙ্গলা মায়ের মন্দির। এখানে দেখো একটা বিয়ের ব্যবস্থা হচ্ছিলো, এখানে বিয়ের যোগান চলছিল। তো আমরা যখন পৌঁছাই তখন প্রায় 9:30 বাজে। তো এবার আমরা পুজো দিয়ে দেবো। তো আজকে হলো কি বলো তো, আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো আমাদের বিবাহবার্ষিকী। আমাদের মানে 10তম বিবাহবার্ষিকী সম্পূর্ণ হলো। তো সেই কারণে আজকে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, তো একটু পুজো আমরা এদিকে দিচ্ছিলাম। এদিকে পণ্ডিত মশাই ফুচকিটার সঙ্গে একটু ইয়ার্কি করছিল, একটু কথা বলছিল, যেহেতু পাকা পাকা কথা বলছে, তাই পণ্ডিত মশাইকেও খুব ভালো লাগছিলো ওর সাথে কথা বলতে। এখানে দেখো আমাদের পুজো এখানে দেখো ও কন্টিনিউ কিন্তু দিয়ে সেলফি পোজ দিয়েই যাচ্ছে, মনে করছে যেন ফটো নেওয়া হচ্ছে। এদিকে আমার মেয়েকে দিয়েছি ফটো ভিডিও করতে, ও সারা দিকে এদিকে ওদিকে ওদিকে করে দেখো ক্যামেরাটাকে ঘুরিয়েই যাচ্ছে। এখানে একটা বিয়ের যোগান চলছিল। মায়ের মন্দিরটা দেখো খুব সুন্দর, তাই না? তো এখানে 12:30 থেকে ভোগ খাওয়ানো হয়। তো আজকে আমি বায়না করেছিলাম বরকে যে আজকে আমাকে এখান থেকে ভোগ নিয়ে যেতে হবে, তো আমি ভোগ খাবো। তো বর বললো ঠিক আছে। তারপরে আমরা ওইখান থেকে একটা টিকিট করেছিলাম, ভোগ দেবে বলেছিলো 1টা থেকে 1টার সময় আসতে। তো আমরা একটা টিকিট নিয়েছিলাম ভোগ খাবো বলে। মেয়ে চলে যায় স্কুল, মেয়ে স্কুলেই খেয়ে নেয়। তারপরে দেখো আমরা এদিকে চলে এসেছি একটু মিষ্টির দোকানে। হ্যাঁ, কচুরি খাবো, মিষ্টি কিনবো না, খিদে পেয়ে গেছিলো। তাই মেয়ের স্কুল যাওয়ারও টাইম হয়ে এসেছিলো। তো মেয়েকে বললাম ঠিক আছে কচুরি খেয়েই স্কুল চলে যাবি। তো আমরা বললাম এখনও তো বাড়িতেও রান্না হয়নি, তাই 2টো করে কচুরি খেয়ে নেবো, তো খিদে তো পাবে না। তাই আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে কচুরি খাচ্ছি। আর দেখো ও ফুচকিটা না গাড়িতে বসে বসে কী বলো তো ঘুম পেয়ে যাবে, একটু বসলেই গাড়িতে, তারপরে ওর আবার ঘুম ধরে নেয়। আর ওরও খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালবেলা খাওয়াটা ওর হয়নি, আমরা বেরোচ্ছিলাম, তো সঙ্গে সঙ্গে ওকে রেডি করে আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই কারণে ওরও খাওয়াটা হয়নি। এবার দেখো আমার মেয়ে এদিকে ফোনটাকে নিয়ে পাকামুগিরি করছে। দেখো এদিকে করেছিলাম ভাত আর আলু সেদ্ধ। তো বর বললো আজকে ছিল শনিবার, যার জন্য কিছু আমরা রান্না করতে পারিনি, আর আমি তো ভোগ নিয়ে আসবো, ভোগটা খেয়ে নেবো। তো বর বললো আমার জন্য তাহলে ভাত